তাই সরকারের প্রতি আহ্বান, আসুন আইন শৃঙ্খলাকে আগে ঠিক রাখেন, চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করেন, নির্বাচনের তারিখ ঘোষণা করেন। যারা সরকার চালাচ্ছেন তারা কি পলিটিক্যাল? তাদেরকে তো আমরা সমর্থন দিচ্ছি, সমর্থন উদ্র করি, কিন্তু এসব কথা কেন? এত কথা তো দরকার নাই। কথা বলেন গ্যাসের দাম কমান, কথা বলেন নিত্য নৈমিত্তিক জিনিসের দাম কমান, কথা বলেন জাহাঙ্গীর সাহেব আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ঠিক রাখেন। চাঁদাবাজ ধরছেন, কিন্তু চাঁদাবাজের খালি 2 কোটি টাকা না, 2000 কোটি টাকারও খবর আপনাদের কাছে আছে। দয়া করে নাম প্রকাশ করুন অতি সত্বর। 11 মাসে কে কি করছে। আর আমার গ্রামে যে যুবদল কর্মী, ছাত্রদল কর্মী হাসিনার পুলিশের ভয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে আওয়ামী যুবলীগেরা, একটা মুদি দোকান ধ্বংস করে দিয়েছে, গাইবান্ধা থেকে রংপুরে গিয়ে রিক্সা চালিয়েছে, মুন্সিগঞ্জ থেকে সে রংপুর গিয়ে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেছে। তারা 2-1টি যদি সাধারণ অন্যায় করে থাকে, আমার প্রিয় নেতা তারেক রহমান সেটাকে তাকে মাপ দেয় নাই, সাথে সাথে তার বিরুদ্ধে বহিষ্কার আদেশ দেওয়া হচ্ছে। তবুও আমাদের বদনাম কেন করছেন? বদনাম করে কি কোনো লাভ হবে? আমাদের অবস্থায় আসেন, জনগণের কাছে যান, গণতন্ত্রের প্রতি আশ্বস্ত বিশ্বাস গড়ে তোলেন, দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্তম্ভে, যে শহীদ জিয়ার আদর্শে, খালেদা জিয়ার আদর্শে, তারেক রহমানের সেই সাংগঠনিক শক্তি দিয়ে আজকে দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে মোশাররফ এবং আমাদের জামালের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আমরা আর হাসিনার দিনের ভোর রাতে করে ক্ষমতায় যেতে চাই না, সরকার গঠন করতে চাই না। আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে যাক, আমার ভোট আমি দেব, সেই ভোটেই আমরা সরকার গঠন করতে চাই। আমরা চুরির মাধ্যমে, ভোট ডাকাতির মাধ্যমে আমরা সরকার গঠন করতে চাই না। তাই সরকারের প্রতি আহ্বান, আসুন আইন শৃঙ্খলাকে আগে ঠিক রাখেন, চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করেন, নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।